দিগন্ত সাপোর্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দিগন্ত সাপোর্ট ফোরাম মূলত গণমাধ্যমের একটা ভূমিকা পালন করছে। আমরা জানি মানুষের অধিকারের বিচার, সংসদ এবং তারপরে জনমানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার এবং হৃদয়ের যে স্থান, সেটি হলো তার অবাধ তথ্য প্রবাহ। তো দিগন্ত সাপোর্ট ফোরাম এই বাধাঘাট অঞ্চলে এখন কিন্তু মানুষ পত্রিকার দিকে তাকায় না, মোবাইলের দিকে তাকায় সমস্ত সারা বাংলাদেশের, বিশ্বের সব জায়গার তথ্য সে খুঁজে পায়। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের কাজকে সাধুবাদ জানাই। পাশাপাশি এইটুকু আহ্বান আপনাদের কাছে রাখতে চাই, আপনাদের তথ্যটা যেন যথাযথ এবং সঠিক হয়, যাতে আমরা বিভ্রান্ত না হই। আপনাদের কাছ থেকে এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা মনে করি ফেসবুক নিয়ে আমাদের অনেকেই ভিন্ন ভিন্ন মত আছে। কেউ কেউ ফেসবুকের প্রতি আমরা অনীহা প্রকাশ করি, আবার ফেসবুকের প্রতি আমরা পরিপূর্ণ আস্থাও রাখি। তো এই বাতাঘাটে দিগন্ত সাপোর্ট ফোরাম তারা যে একই প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা একই প্ল্যাটফর্মে আসতে পেরেছে। এই জন্য আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই যে তাদের এই কাজ এই অঞ্চলকে, যোগাযোগ বিচ্ছিন্ন একটা অঞ্চলকে মানুষের অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে আমরা একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি। এই সহযোগিতাটা তাদের কাছ থেকে পাচ্ছি। আমরা মনে করি তাদের কাজটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরাও তাদের পাশে থাকবো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহ এবং আনন্দ বিনোদনের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে একটি সঠিক সমাজ কল্যাণমূলক ব্যবস্থায় তারা ফিরিয়ে আনবেন, এই জন্য সহযোগিতামূলক অবস্থানে থাকবেন। আমরাও তাদের পাশে থাকবো, এই প্রত্যাশা রাখছি। আজকের এই ইফতার মাহফিলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।